কল্পনা করুন, আপনি সমুদ্রের মাঝে এক টুকরো বালির ওপর একা দাঁড়িয়ে আছেন। আপনার চারপাশে নেই কোনো গাছ, নেই কোনো খাবার বা পানীয় জলের উৎস। আর এমন পরিস্থিতিতে আপনাকে যদি 15 বছর কাটাতে হয়, তবে কেমন হবে আপনার জীবন? আজকের গল্প মানব ইতিহাসের সেই অন্ধকার যুগের, যখন আফ্রিকানদের দাস হিসেবে কেনাবেচা করা হতো। এই গল্প কেবল এক জাহাজডুবির নয়, এটি চরম বিশ্বাসঘাতকতা এবং 15 বছর ধরে জীবনের জন্য এক অবিশ্বাস্য সংগ্রামের। এই ট্রোমেলিন দ্বীপে ঠিক কী ঘটেছিল সেই 60 জন হতভাগ্য দাসের ভাগ্যে? চলুন ফিরে যাই 1761 সালে। সালটা ছিল 1761। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ এল ইউটিল মাদাগাস্কারের পূর্ব উপকূলের ফুল পয়েন্ট বন্দর থেকে মরিশাসের দিকে যাত্রা শুরু করে। জাহাজটিতে মোট 142 জন ফরাসি নাবিক ও অফিসার ছাড়াও বেআইনিভাবে 160 জন আফ্রিকান দাস, নারী, পুরুষ ও শিশু বোঝাই ছিল। তাদের গন্তব্য ছিল মরিশাস, যেখানে তাদের শ্রমিক হিসেবে বিক্রি করা হবে। এই দাস ব্যবসার লাভ ছিল অনেক, তাই মানবিকতা ছিল ব্যবসায়ীদের কাছে গুরুত্বহীন। যাত্রা ছিল মাত্র 4 থেকে 6 দিনের, কিন্তু মাদাগাস্কার থেকে প্রায় 500 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত ছোট্ট এবং জনমানবহীন ট্রোমেলিন দ্বীপের কাছেই অপেক্ষা করছিল চরম দুর্যোগ। 1761 সালের 31 জুলাই রাতে ভয়ঙ্কর ঝড় আর উথাল পাথাল ঢেউয়ের মধ্যে এল ইউটিল জাহাজটি ট্রোমেলিন দ্বীপের কাছে একটি লুকোনো প্রবাল প্রাচীরের সঙ্গে সজোরে ধাক্কা খেল। দাসেরা, যারা নিচের ডেকের অন্ধকারে শিকলবন্দী ছিল, তাদের অনেকেই জাহাজের কাঠামোর সঙ্গে আটকে ডুবে মারা গেল। বেঁচে থাকা নাবিক ও দাসদের জন্য ডেকের উপর ওঠার সুযোগ ছিল খুবই কম। দীর্ঘ চেষ্টার পর 142 জন ফরাসি নাবিকের মধ্যে 122 জন এবং 160 জন আফ্রিকান দাসের মধ্যে 60 জন কোনো মতে তীরে পৌঁছাতে সক্ষম হল। জনমানবহীন এই দ্বীপটি তাদের একমাত্র আশ্রয় হল। নাবিকরা বুঝতে পারল এই দ্বীপ থেকে তাদের উদ্ধার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে জাহাজের ধ্বংসাবশেষ থেকে তারা কিছু শুকনো খাবার, পানীয় জল এবং জাহাজ তৈরির সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছিল। ফরাসি অফিসাররা দাসদের বাধ্য করল জাহাজের ধ্বংসাবশেষ থেকে একটি নতুন জাহাজ তৈরি করতে। কঠিন পরিশ্রমের পর প্রায় 2 মাস পর তৈরি হলো ছোট জাহাজ লা প্রভিডেন্স। কিন্তু চরম মুহূর্তে ফরাসি নাবিকরা এক জঘন্য সিদ্ধান্ত নিল। লা প্রভিডেন্স জাহাজটিতে মাত্র 122 জন ফরাসি নাবিকেরই জায়গা হলো। জাহাজ ছাড়ার আগে ক্যাপ্টেন দাসদের উদ্দেশ্যে চিৎকার করে প্রতিজ্ঞা করলেন, আমরা ফিরে আসব, তোমাদের অবশ্যই নিয়ে যাব, আমাদের জন্য অপেক্ষা করো। কিন্তু সেই কথা ছিল এক ভয়ানক মিথ্যে। ফরাসি নাবিকরা মরিশাসে পৌঁছে পুরো ঘটনা গভর্নরকে জানায় এবং দাসদের ফিরিয়ে আনার অনুরোধ করে। কিন্তু অবৈধ দাস ব্যবসার কারণে এবং যুদ্ধের অজুহাতে গভর্নর সাহায্য পাঠাতে অস্বীকার করেন। 60 জন দাসকে চিরতরে ভুলে যাওয়া হলো। ট্রোমেলিন দ্বীপে যারা রয়ে গেল, তাদের সামনে ছিল শুধু মৃত্যু। কিন্তু তারা হার মানেনি। তারা সম্মিলিতভাবে বাঁচার উপায় খুঁজতে শুরু করল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল পানীয় জলের ব্যবস্থা করা। তারা দ্বীপে বড় গর্ত খুঁড়ে বৃষ্টি ও সমুদ্রের জল ছেঁকে পান করার উপযোগী করল। জাহাজের সামান্য জিনিসপত্র এবং সমুদ্র থেকে ভেসে আসা কাঠ ও সামুদ্রিক আগাছা ব্যবহার করে তারা কুঁড়ে ঘর তৈরি করল। জীবন বাঁচানোর জন্য তারা কাছিমের ডিম, পাখি এবং সমুদ্রের মাছের উপর নির্ভর করতে শুরু করল। তারা পাথরের বাঁধ ও জাল তৈরি করে মাছ ধরার এক চমৎকার কৌশল তৈরি করেছিল। দাসেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সমুদ্রে, তাদের একমাত্র আশা ছিল কেউ না কেউ তাদের উদ্ধার করতে আসবে। তারা সৈকতে পাথর আর বালু দিয়ে বড় করে হেল্প লিখেছিল, ধোঁয়া তৈরি করেছিল। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস কেটে যেতে লাগলো, কিন্তু কোনো জাহাজ এলো না। এক সময় তাদের মধ্য থেকে 20 জন সাহসী দাস দ্বীপ থেকে বেরিয়ে সাহায্য আনার জন্য একটি ছোট নৌকা তৈরি করে রওনা দেয়। তারা বাকিদের প্রতিশ্রুতি দেয়, আমরা আসছি। কিন্তু সেই 20 জনও কখনো ফিরে আসেনি।
ট্রোমেলিন দ্বীপে যারা রইল তাদের শেষ আশাটাও নিভে গেল। 15 বছরের দীর্ঘ সময় ক্ষুধা, রোগ এবং চরম আবহাওয়ার কারণে 60 জনের মধ্যে অনেকে মারা গেল। যারা বেঁচে ছিল তারা নিজেদের মধ্যে এক নতুন সমাজ তৈরি করল, যেখানে তারা একে অপরের ওপর নির্ভর করত। তারা মারা যাওয়া সাথীদের সম্মানের সঙ্গে বালিতে কবর দিত। 15 বছর পর 1776 সালে লা প্রভিডেন্স জাহাজের এক নাবিকের পুরনো চিঠি মাদাগাস্কারের গভর্নরের হাতে পৌঁছায়। সেই চিঠি ট্রোমেলিন দ্বীপের করুণ ইতিহাস তুলে ধরে। অবশেষে লা ডাইফাইন জাহাজ নিয়ে ফরাসি জাহাজ ট্রোমেলিন দ্বীপে পৌঁছায়। ক্যাপ্টেন যখন দ্বীপে নামলেন তখন তিনি এক চরম বিস্ময়কর দৃশ্য দেখলেন। 15 বছর আগে যেখানে 60 জন দাসকে ছেড়ে যাওয়া হয়েছিল, সেখানে এখন মাত্র 7 জন মহিলা এবং তাদের জন্ম দেওয়া একটি শিশু বেঁচে ছিল। তারা ছিল অপুষ্টিতে ভোগা, প্রায় কঙ্কাল ছাড়। তাদের নিজেদের বানানো কুঁড়েঘর, কুয়ো এবং মাছ ধরার বাঁধগুলোই ছিল তাদের 15 বছরের অবিশ্বাস্য সংগ্রাম। ক্যাপ্টেন ট্রোমেলিন তাদের উদ্ধার করে মরিশাসে নিয়ে যান এবং গভর্নর তাদের স্বাধীনতা নিশ্চিত করেন। শিশুটির নাম হয় মইসে, যার অর্থ জল থেকে তুলে আনা। কিন্তু যে জীবন, স্বপ্ন, পরিবার আর মানুষগুলো এই দ্বীপে হারিয়ে গেছিল, তাহার কোনোদিন ফিরে আসেনি। ট্রোমেলিন দ্বীপের এই ঘটনা মানব ইতিহাসের এক করুণ অধ্যায়, যা চরম বার্বরতা এবং সেই বার্বরতার মুখে দাঁড়িয়ে থাকা কিছু মানুষের অদম্য ইচ্ছাশক্তি ও বুদ্ধিমত্তার প্রতীক। মানবতা ও দাসত্বের এই গল্প যেন আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতখানি। যদি ট্রোমেলিন দ্বীপে আটকে থাকা সেই মানুষদের সংগ্রাম ও টিকে থাকার গল্প আপনাকে নাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন। এমন আরও ইতিহাস সত্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। আপনাদের সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান। ধন্যবাদ।